নমস্কার। তো আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রেমেডি নিয়ে করে। তো আজ আমি বানাবো মশলা নারকেল তেল। তো মশলা নারকেল তেল বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্যারাশুটের নারকেল কোকোনাট অয়েল পিওর গোল্ডেনটা। তো এই নারকেল তেলটা ভীষণই ভালো, তো জানো তোমরা সবাই যারা ইউজ করো। তো তেলটা ভীষণ পরিমাণে ভালো। তো আমি এই নারকেল তেলটা ইউজ করি, আমি এটা নিয়েছি। খুব ভালো এটা ব্যবহার করলে। এমনি নারকেল তেল এটা মানে এমনিটাও ব্যবহার করলে খুব ভালো উপকার পাওয়া যায়। এটা অনেক পুরানো তেল। তো চলো শুরু করা যাক। তো আমি মশলা নারকেল তেল বানানোর জন্য আমি এখানে কী কী নিয়েছি দেখে নাও তোমরা। এখানে নিয়েছি আমি জবা ফুল নিয়েছি, জবা কুঁড়ি নিয়েছি, আর নিয়েছি পেয়ারা পাতা 4টে মতন, আর নিয়েছি পেঁয়াজ, গুঁড়ি পেঁয়াজ আছে 4 পিস মতন, আর এখানে 5 পিস মতন আছে রসুন, আর নিয়েছি কারি পাতা নিয়েছি, আর নিয়েছি 2 পিস মতন দারচিনি, আর নিয়েছি একটা 5 টাকা দামের কালো জিরের প্যাকেট। সাতটা মতন উপকরণ নিয়েছি আমি। তো জবা ফুল এবং জবা ফুলের কুঁড়ি এগুলো খুশকি দূর করতে সাহায্য করে। আর পেয়ারা পাতা জানো তোমরা যে পেয়ারা পাতার রস মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। আর কারি পাতাও নতুন চুল গজাতে সাহায্য করে। আর কালো জিরে তো জানোই চুলের গোড়া শক্ত করে, চুলকে কালো করে এবং চুলের গোড়া শক্ত হয়, চুল পড়া বন্ধ করে। আর পেঁয়াজের রসও চুলে পড়া বন্ধ করে এবং নতুন চুল গজায়। রসুনও তাই নতুন চুল গজায় এবং চুলের গোড়া ভীষণ শক্ত করে। দারচিনিটা চুলের গোড়া শক্ত করার জন্য, চুলটা ভালো করে মানে চুলটা শাইনিং করার জন্য দারচিনিটা। তো এইগুলো সব কটা উপকরণ নিয়েছি আমি। সবকটা উপকরণই খুব ভালো। তো তোমরা যারা দেখছো ভিডিওটা ভালো করে দেখে রাখো যে এই সবকটা উপকরণই কিন্তু তোমরা মিক্সড করবে, একটাও কিন্তু বাদ দেবে না। কোনো একটা কিছু বাদ দিয়ে দিলে তো মানে কী বলবো, তেলটা হয়তো ভালো করে হবে না, কোনো কিছু কমতি হয়ে যাবে। একটা আছে খুশকির জন্য, নতুন চুল গজানোর জন্য, চুল কালো করার জন্য, চুল কালারের জন্যও আছে। দারচিনিতে চুলটা কালারও হয়। আর পেঁয়াজটা হচ্ছে চুলের গোড়া শক্ত হয়, নতুন চুল গজায়, ওটা জানো। রসুনটাও তাই। আর পেয়ারা পাতাও তাই। পেয়ারা পাতা চুলটা শাইনিং করে, সিল্কি করে চুলটা। এখানে আমি নারকেল তেলটা দেখো নিয়েছি 175 ml পিওর কোকোনাট। এখানে এটার দাম নিয়েছে 75 টাকা। তো আমি এখন এই যে সসপ্যানটা নিয়েছি, এখন আমি এখানের মধ্যে দিয়ে দেবো সবটা নারকেল তেল। এখানে নিয়ে নেব, সবটা তেল বার করে নেব। বোতলে টিপে টিপে করে সবটা তেল বের করে নেব। পুরোটা তেল বের করানো আমার হয়ে গেছে। এতটাই তেল ছিল, আর নেই। তো আমি এখানে সবটা তেল নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কোয়া। প্রথমে রসুন কোয়াগুলো দিয়ে দিলাম, 5টা মতো রসুনের কোয়া আছে। আর দিয়ে দিলাম দারুচিনি, আর দিয়ে দিলাম এখন কারি পাতা। এরপর দেব জবা ফুলের কুঁড়িটা, আর দিয়ে দিলাম পেয়ারা পাতা। আর এখন দিয়ে দেব কালো জিরে। কালো জিরে সবটাই দিয়ে দেব। দিয়ে করে এখন আমি এটা হালকা আঁচে 5 মিনিট মতন গ্যাসে এটাকে ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, তো পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন সব কটা উপকরণ দিয়ে করে আমি এখানে ভালো করে হালকা আঁচে 5 মিনিট মতন ফুটিয়ে করে এখানে নামিয়ে নিয়েছি। এখানে ফেনা ফেনা টাইপের উঠছিল, এখন ঠান্ডা হবে। এখন এটা আমি ঠান্ডা করতে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতন। আমি কিন্তু ঢাকা খুলে রেখেছি। অনেকে ঢাকা দিয়ে রাখে গন্ধটা যাতে উড়ে না যায়, কিন্তু আমার তো ভাল লাগে না গন্ধটা, মানে নাকে আসলে কেমন একটু লাগে, তার জন্য আমি ঢাকা খুলে রেখেছি এটা।
ঠান্ডা হবে এবং গন্ধটা চলে যাবে। দিয়ে তারপরে আমি এখানে তেলটা ছেঁকে নিয়েছি। কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। পিওর কোকোনাট অয়েলটা যখন ছিল তখন কালার সাদা টাইপের ছিল, এখন এটা ফোটানোর পর এত কিছু দিয়ে করে উপকরণ দিয়ে ফোটানোর পর তো প্রায় হলুদ হলুদ টাইপের হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে আবার ঠান্ডা করে নেব। এখনও হালকা গরম আছে, তো পুরোটা ঠান্ডা করে নেব। তারপর আমি বোতলে করে ভরে নেব। যে দেখো ছাঁকনির মধ্যে দিয়ে করে আমি সব কটা ছেঁকে নিয়েছি। পাতাগুলো দেখো সব ভাজা ভাজা হয়ে গেছে, যেন খাওয়া হবে সব কটা। এখন আমি এই বোতলে সবটা ঢুকিয়ে নিয়েছি। বাটির সবটা তেল আমি বোতলটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটা মাথায় অ্যাপ্লাই করব। এখন সকালবেলা আমি মানে সকালবেলা আমি তেলটা তৈরি করলাম, আমি তেলটা রাত্রে লাগাবো। তো সন্ধ্যা তো হয়ে গেছে, এখন আমি তেলটা মাথায় লাগাবো। মাথায় লাগিয়ে করে দিয়ে চুলটা আমি খোপা করে রেখে দেবো। দিয়ে তারপর পরের দিন আমি শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেব। আর শ্যাম্পুটা দিয়ে চুলটা ধোয়ার পর আমি কন্ডিশনার ইউজ করব, এবং চুলটা যখন আমি শুকনো করব তখন আমি সিরাম একদম ইউজ করবে। সিরাম ইউজ করতে কেউ ভুলো না, কিন্তু সিরামটা ব্যবহার করবে। সিরামটা ব্যবহার না করে চুলটা মানে জট লেগে যায় এবং চুলে ছিঁড়ে ছিঁড়ে যায়। তো আমার ভিডিও এত দূরে, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আমার এই রেমেডিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তেলটা লাগাবার সময় ভালো করে ম্যাসাজ করে করে আধ ঘন্টা মতন ম্যাসাজ করে করে লাগিও।